আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব আপনার ফাঙ্গাস মাছের দুইটি মাথা দিয়ে। তো এই দুইটি ফাঙ্গাস মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করি। এখন হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, মাছের মশলা দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি সবগুলো দিয়ে তারপর পরিমাণ মতন তেল দিয়ে এখন রান্নাটা বসাই দিব। তারপর যখন মাছগুলোই কষানো হয়ে যাবে তখন আমি বিচিগুলো দিয়ে দিব। বিচি দিয়ে ভালো করে কষা নিব, যেন কষানির ভিতরে আমার বিচিগুলো যেন মজে যায়। তো ওই বিচিগুলো একদম গলে গেছে। আমি একটি বিচি টিভি দেখলাম, দেখি যে না, বিচিগুলো একদম গলে গেছে। তারপরে এখানে আমি শাকগুলি অ্যাড করে দিব। তো এই দেখুন আপনারা কত সুন্দর কালার। তো এখন আমি শাকগুলো অ্যাড করে দিই ভালো করে লাড়ি সারি একটি ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে দিলে দেখবেন শাকগুলো একদম একটু টানি হয়ে গেছে। তো আপনার শাক দিলে কিন্তু রান্না বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে যাবে। পুঁই শাক দিই, দেখুন কাঁঠালের বিচি দিই, ফাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করছি, খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করি দেখাইতেছি। আপনারা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। তো যদি আমার রেসিপি একটু হইলে আপনাদের থেকে ভালো লাগে, প্লিজ আপনারা লাইক দিতে ভুলবেন না। একটি লাইক দিবেন, লাইক দিলে না অনেক অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে, অনেক খুশি লাগে। আর নতুন ভাই বোন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, আমার পাশে আপনারা থাকতেছেন, আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরান ভাই বোন যারা আমাকে অলরেডি সাপোর্ট করতেছেন, ভালোবাসা দিয়ে যাইতেছেন, আপনাদেরকে মনের থেকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। তো আপনারা সবসময় আমাকে এভাবে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দিব, ভালোবাসা দিব, যেন আপনার আমার আইডি যেন বড় হয়। এইভাবে সবার ভালোবাসা নিয়ে সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি, এটাই আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।